হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ডিজিলকার অ্যাকাউন্ট কি, ডিজিলকারের জন্য কিভাবে মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিজিলকার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি কি সুবিধা রয়েছে। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখব ডিজিলকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে ওই সমস্ত ডকুমেন্টসগুলো কিভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ তোমরা অবশ্যই জানো ডিজিলকার অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট যেখানে ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্ট হিসেবে ধরা হয়। অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টসগুলো ডিজিলকার অ্যাকাউন্টে তোমরা অ্যাড করে রাখলে পরবর্তীতে যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো কাজে লাগাতে পারবে। তাই অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীর ক্ষেত্রে, প্রতিটি স্টুডেন্টসের ক্ষেত্রে এই ডিজিলকার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাড করা উচিত। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজিলকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কিভাবে এখানে ইস্যু করতে হয় কিংবা অ্যাড করতে হয়। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিজিলকার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে রেখেছি। এখানে কিন্তু এইভাবে ইন্টারফেসটা কিংবা ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে যে কোনো ডকুমেন্টস ইস্যু করার জন্য কিংবা যে কোনো ডকুমেন্টস এখানে অ্যাড করার জন্য এখানে তোমাদের সবার প্রথম কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া রয়েছে সার্চ অপশান। এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান বেরিয়েছে সার্চ ফর ডকুমেন্টস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে কোনো ডকুমেন্টস তোমরা সার্চ করে এখানে কিন্তু ভেল যে তোমাদের ইনফরমেশান রয়েছে ওই ইনফরমেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ডকুমেন্টসটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখন তোমাদের বর্তমানে লাইভ দেখাচ্ছে কীভাবে কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাড করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে ডিজিটাল রেশন কার্ডটা এখানে অ্যাড করতে হবে। তোমাদের লাইভ দেখাচ্ছি, দেখে নাও। সবার প্রথম তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজিটাল রেশন কার্ডটা তোমাদের অ্যাড করতে হবে। তো এখানে সার্চ ফর ডকুমেন্টসের জায়গায় তোমরা কি করবে, এখানে তোমরা শুধুমাত্র লিখবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এ টু জেড সার্টিফিকেট, টিডিএস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড এ টু জেড ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু বেরিয়ে পড়বে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেশন কার্ড। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এবার এখানে কিন্তু অটোমেটিক তোমাদের নামটা এখানে শো করবে তোমাদের আধার কার্ড অনুযায়ী। যেহেতু তোমরা যখন ডিজিলকার অ্যাকাউন্টটা এখানে ওপেন করবে ওখানে কিন্তু তোমাদের আধার কার্ড দিয়ে এখানে কিন্তু এ টু জেড অ্যাকাউন্টটা ওপেন করতে হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু নামটা নিয়ে নিচ্ছে অলরেডি এবং এখানে জেন্ডার কিন্তু শো করবে এবং তারপর তোমাদের দিতে হবে তোমাদের রেশন কার্ডের নাম্বারটা এবং রেশন কার্ডের নাম্বার বসানোর পর নিচের দিকে তোমরা আসবে। নেক্সট ঘরটা তোমাদের বসাতে হবে তোমাদের কোন ক্যাটাগরি এখানে কার্ডটা রয়েছে। এটা বসানোর পর তোমরা শুধুমাত্র কি করবে, গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লোডিং হবে। দেখতে পাচ্ছ রেশন কার্ড এখানে কিন্তু ফেচিং হচ্ছে। এখানে কিন্তু এ টু জেড ড্রেসগুলো এখানে ফেচিং হওয়ার পর কিন্তু এখানে তোমাদের রেশন কার্ডটা অ্যাড হয়ে যাবে। তোমাদের একটু পরে দেখাচ্ছি। রেশন কার্ডটা অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইস্যুড ডকুমেন্টসের লিস্টের মধ্যে রেশন কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এই রেশন কার্ডের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের রেশন কার্ডটা দেখতে পাবে অরিজিনাল। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনালের বদলে তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কিন্তু ব্যবহার করতে পারো। ডিজিলকারের সুবিধা এইটাই, এই ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল হিসাবে কিন্তু তোমাদের গণ্য করা হবে। ওকে, এবং এই ডিজিলকার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টসের নাম্বার দিয়ে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো এখানে ইস্যু করে নেবে, এখানে কিন্তু অ্যাড করে রাখবে। পরবর্তীতে তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে এই সমস্ত কিন্তু ডকুমেন্টগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, তো এবার তোমরা কিন্তু যে কোনো জায়গায় মোবাইল থেকে লগ ইন করে এই ডকুমেন্টসটা অর্থাৎ এই রেশন কার্ডটা তোমরা যদি পেতে চাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অপশান। এখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে জেরক্স করতে পারো কিংবা এই মোবাইল থেকে কিন্তু এই ডকুমেন্টস দেখালে কিন্তু সমস্ত জায়গায় গ্রাহ্য করা হবে। ওকে, এবার তোমরা নেক্সট দেখে নাও এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কীভাবে অ্যাড করতে হবে। এবার কাস্ট সার্টিফিকেটটা অ্যাড করার জন্য আবার তোমাদের পুনরায় এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে, সার্চ ফর ডকুমেন্টসে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে। ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এ টু জেড ডকুমেন্টসের লিস্ট বেরিয়ে আসবে। যেখানে তোমরা একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে।
তারপর তোমাদের শুধুমাত্র করতে হবে কি কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ওই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে শুধুমাত্র এন্টার করতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এন্টার করার পর গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেটটা অ্যাড হচ্ছে। এখানে কিন্তু ফেচিং হচ্ছে A to Z ড্রেসগুলো। এখানে কিন্তু ফেচিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটটা ইস্যুড ডকুমেন্টসের লিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ রেশন কার্ডের নিচে কাস্ট সার্টিফিকেটটা আমার অ্যাড হয়ে গেছে। এখানে এই কাস্ট সার্টিফিকেট উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার কাস্ট সার্টিফিকেটটা শো করছে। এটা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট। তোমরা যে কোনো জায়গায় গিয়ে তোমরা কিন্তু এই সার্টিফিকেটগুলো শো করালে এখানে কিন্তু অরিজিনাল হিসাবে ধরা হবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট নিচের দিকে এখানে ডাউনলোড অপশন দিয়ে রয়েছে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোডও করতে পারবে। ওকে, তো একইভাবে তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে তোমরা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রতিটা ইনফরমেশান দিয়ে প্রতিটা ডকুমেন্টস কিন্তু এইভাবে অ্যাড করতে পারো। এবং অ্যাড করার পর দেখতে পাচ্ছ এখানে মাই ইস্যু ডকুমেন্টসের এখান থেকে লিস্টগুলো ওপেন হবে, যেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ইস্যু করবে কিংবা অ্যাড করবে এখানে কিন্তু লিস্ট বাই লিস্ট এখানে কিন্তু শো করবে। ওকে, তাই অবশ্যই তোমরা যদি বিশেষ করে স্টুডেন্টস হয়ে থাকো কিংবা চাকরি প্রার্থী হয়ে থাকো তোমাদের কিন্তু এই কাজটা অতি আবশ্যিক, কারণ এখানে কিন্তু তোমাদের এই ডিজিলকারের মধ্যে ডকুমেন্টসগুলো অ্যাড করে থাকলে পরবর্তীতে যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগতে পারে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখানে তোমাদের ডিজিলকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমাদের ডকুমেন্টস কীভাবে অ্যাড করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা যদি চাও ওই ডিজিলকার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এর সুবিধাগুলো কী কী রয়েছে এবং ডিজিলকার অ্যাকাউন্টটা কি বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু নিচের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু বিস্তারিত ভিডিও চেক করতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।